টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজার জেলা জুড়ে প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ভোর রাত থেকে জেলা জুড়ে শুরু হওয়া ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। 3 দিনের টানা বৃষ্টিতে জেলার 7 উপজেলার 5 পৌরসভা সহ 37টি ইউনিয়ন প্লাবিত হয়ে প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হুসাইন আহমদ। হুসাইন, অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পাহাড়ি সড়কে যান চলাচল বন্ধ থাকার ক্ষতির পরিমাণ কেমন এবং সেখানকার যারা মানুষ রয়েছেন 2 লাখের উপরে পানিবন্দী, তাদের আসলে আশ্রয় কেন্দ্রের জায়গায় বা দৈনন্দিন কাজকর্ম কিভাবে পরিচালিত হচ্ছে? কুশিয়ারা, দোলাই এবং জুড়ি নদী সহ প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে এবং আমরা ঘন্টা খানিক আগে জেলার কুলেউড়া উপজেলার কুসুম ইউনিয়নে গেছিলাম। সেখানে আমরা দেখেছি সেই ইউনিয়নের অধিকাংশ বাড়িঘর এবং বাজার, রাস্তাঘাট সবকিছু পানির নিচে তলিয়ে গেছে এবং সেখানকার অধিকাংশ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। তো স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, তারা বলেছেন যে পর্যাপ্তভাবে তারা সহযোগিতা পাচ্ছেন না, বা প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিরা যারা আছেন তারা পর্যাপ্তভাবে তাদেরকে সহযোগিতা পাচ্ছেন না। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম জেলার জেলা প্রশাসক ডক্টর উমির সালামের সাথে। উনি বলেছেন যে এই বন্যা মোকাবিলা করার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে গত 3 দিন থেকে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এ জেলার বন্যার এই পরিস্থিতি ধারাবাহিক ক্রমাগত ভাবে এ ধরনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকে, তাহলে আশঙ্কা করা যাচ্ছে যে এ জেলার পানি আরো বাড়বে এবং পানিবন্দী মানুষের সংখ্যাও আরো বাড়বে। এবং বিশেষ করে আমরা যেটা খোঁজ নিয়ে জেনেছি যে ভূখাদ্যের চরম সংকট রয়েছে, কারণ গত কুরবানির ঈদে এই অঞ্চলে, বৃহত্তর সিলেট অঞ্চলে এবং মৌলভীবাজার অঞ্চলে অনেক ব্যাপারীরা বা অনেক ক্ষুদ্র খামারিরা তাদের গরু বিক্রি করতে পারে না। এজন্য এখানকার মানুষের দুর্ভোগের পাশাপাশি গরুরও চরম দুর্ভোগ দেখা দিয়েছে। তো এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ।